বাংলা ছবির স্বর্ণযুগের প্রসঙ্গ উঠলে যে নামগুলি প্রথমেই সামনে আসে তাদের মধ্যে অন্যতম সাবিত্রী চট্টোপাধ্যায়। ডাগর চোখের নায়িকার অসামান্য অভিনয় দক্ষতায় একসময় বোধ হয়েছিল বাংলার সিনেমা প্রেমী মানুষরা। এমনকি 90-এর দোরগোড়ায় দাঁড়িয়েও এখনো কাজের মধ্যেই ডুবে রয়েছেন সাবিত্রী। স্বর্ণযুগের নায়িকাকে এখন প্রায়ই দেখা যায় বিভিন্ন সিরিয়ালে। তবে একসময় বড় পর্দা কাঁপানো সাবিত্রীকে নাকি বিনা পারিশ্রমিকেই কাজ করিয়েছিলেন একজন বাঙালি পরিচালক। দীর্ঘদিন পর সেই অজানা তথ্য ফাঁস করেছেন সাবিত্রী। কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ সাবিত্রী। বছর দুয়েক আগে প্রধান ছবির প্রচারে দাদাগিরিতে এসেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। সেখানেই তার সময়কালীন ইন্ডাস্ট্রির নানান অজানা কাহিনী ভাগ করে নিতে দেখা গিয়েছিল তাকে। তখনই অভিনেত্রী জানিয়েছিলেন একটি ছবিতে কাজ করিয়ে তাকে টাকা দেননি পরিচালক বিকাশ রায়। বাংলা চলচ্চিত্র জগতের অতি পরিচিত মুখ বিকাশ রায়। তারই একটি ছবিতে অভিনয় করেছিলেন সাবিত্রী, কিন্তু কোনো পারিশ্রমিক পাননি। দাদাগিরির ওই পর্বে এসে বর্ষিয়ান অভিনেত্রী জানিয়েছিলেন টাকা না পেলেও পরিচিতি পেয়েছিলেন তিনি, ব্যাস ওইটুকু। স্বর্ণযুগের বহু খ্যাতনামা পরিচালক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তম কুমারের সঙ্গে তার জুটি ছিল অত্যন্ত জনপ্রিয়। শোনা যায় তার চোখের দিকে তাকিয়ে নাকি স্বয়ং মহানায়কও সংলাপ ভুলে যেতেন। উত্তম কুমারের সঙ্গে বহু অভিজ্ঞতা কাহিনী বিভিন্ন সময় ভাগ করে নিয়েছেন সাবিত্রী। দাদাগিরির ওই পর্বে এসেছিলেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ও। রসিকতা করে সাবিত্রী জানিয়েছিলেন অভিনেতার সঙ্গেও নাকি বিয়ের সম্বন্ধ এসেছিল তার, কিন্তু বিয়েটা আর হয়নি। সাবিত্রী মজা করে বলেছিলেন তার যখনই কাউকে ভালো লেগেছে তখনই দেখা গিয়েছে তিনি হয় বিবাহিত নয়তো কোনো সম্পর্কে রয়েছেন। এই করেই নাকি আর বিয়েই হয়নি তার। সিনেমা থেকে সিরিয়াল, স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল, টলি থেকে টেলি দুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয়। ইএনটিজে নিউজ মানে বাংলা ছবির টাটকা খবর, সিনেপাড়ার হাল হাকিকত, টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য। তাই ইএনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।